পরিবহন মালিকরা বলছেন নতুন বাস নামাতে চাঁদাবাজি, সিন্ডিকেট, রোড পারমিট জটিলতা বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি বাংলাদেশে গণপরিবহন সংকটের মূল সমস্যা শুধু ট্রাফিক নয় এবং পুরো পরিবহন খাতের কাঠামোগত যে দুর্নীতি রয়েছে বা সিন্ডিকেট সংস্কৃতি রয়েছে সেটা ভাঙার উপায় কি? খুবই ভালো প্রশ্ন। আসলে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমি প্রথমে বলবো জনগণের অর্থে এরকম মোটা মোটা বইও আছে। আপনি ডিটিসিতে গেলে দেখবেন রুট ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক কাজ হয়েছে। আসলে আমাদের গণপরিবহনের রোগটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। রোগটা আসলে টেকনিক্যাল না, এটা একটা রাজনৈতিক রোগ। এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এটা সমাধান করতে হবে। আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, ক্যালকাটা যদি করে দেখাতে পারে 2019-এর পর থেকে, ওরা কিন্তু কোম্পানি বেস চলে গেছে, একটা কোম্পানি আন্ডারে বাসগুলি চলছে। ঢাকা শহরে মূল সমস্যাটা হচ্ছে যে আসলে যে ব্যানারের মালিক, যে রুট পারমিট নিয়েছে, হয়তো তার বাস নেই, সে ওই ব্যানারের যে মালিক হয়ে গেছে। একবার যদি একটা ব্যানার আপনার মালিক হয়ে যেতে পারেন, তাহলে আপনি ওই ব্যানারের যে ঢুকবে, যে প্রকৃত মালিক, তাকে চাঁদা দিয়ে ঢুকতে হবে। তো এটা তো একটা বড় ব্যবসা। এবং ব্যানারের মালিক, যিনি ব্যানারের মালিক, তার অবশ্যই রাজনৈতিক যে প্রভাব প্রতিপত্তি যেটা আমরা বলি, সেটা নিশ্চয়ই আছে। কেননা রুট পারমিট পাওয়া এত সহজ বিষয় না। এবং এই রুট পারমিট নিয়ে আমরা বিভিন্ন গবেষণায় আমরা নিজেরাও দেখেছি যে এতটাই হজবরল অবস্থা। বিভিন্ন সময় রুট পারমিটগুলো এমনভাবে দেওয়া হয়েছে, রুট পারমিটগুলির সিলিং আছে যে একটা রুটে সর্বোচ্চ কয়টা বাস চলবে। যেহেতু ওই রুটে যাত্রী বেশি, ওই রুটে আপনি ঢোকার জন্য করেছেন কি, আপনার রুটের যে শুরু আর শেষের পয়েন্ট একটু সরিয়ে আরেকটা নতুন রুটে নাম দিয়ে আরও 500 বাস ঢুকেছেন। এই যে অতিরিক্ত বাস ঢুকাতে এটা এত একটা জট তৈরি হয়ে গেছে। ওখানে ঢুকে এখন সবাই ক্যানাবলিজম করছে যাত্রী ধরার জন্য, যে রেশারেশি। ওই দেখা যাচ্ছে যে যাত্রীরা শেষে বাসে পিষ্ট হয়ে মারা যাচ্ছে। কারণ তাদের হচ্ছে যে, যেহেতু যেটা বললাম, যিনি ঢুকেছে চাঁদা দিয়ে ঢুকেছে, টার্মিনালে চাঁদা দিতে হচ্ছে, রাস্তায় চাঁদা দিতে হচ্ছে। তো সে তো এই ট্রিপ দিয়ে, তাকে তো চাঁদা দিয়ে তারপরে দিন শেষে কিছু মুনাফা করতে হবে, সে তো বেপরোয়া হবে। তো সেখানে আপনি যেটা বলছেন যে আসলে আমি একটা কথা বলি আপনাকে, যে আমাদের দেখেন এই যে মেট্রো রেল, আমরা অনেক সময় বলি হ্যাঁ ঢাকা শহরে মেট্রো লাগবে, কিন্তু উন্নয়নের কিছু আসলে দর্শন আছে। আমরা ধাপে ধাপে যদি বলি যে ফুটপাত, তারপরে গণপরিবহন, তারপর বাস র্যাপিড ট্রানজিট, এরপরে মেট্রো রেল যাবে, আমরা কিন্তু মাঝখানের ধাপগুলি আসলে মিস করে গেছি। তার মধ্যে হচ্ছে গণপরিবহন। তো সেখানে আপনার মেট্রোর পিছনে, আপনি ঢাকা শহরে যে আমাদের পরিকল্পনা মেট্রো ঘিরে, এই মেট্রোগুলি করতে করতে আপনার প্রায় আমার ধারণা 5 থেকে 6 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এবং যখন সব মেট্রো হয়ে যাবে, আমাদের যে আরএসটিপি যেটা আমরা বলি, আমাদের কৌশলগত পরিবহন পরিকল্পনা, যেটা ঢাকা শহরের বাইবেল, সেখানে বলা হচ্ছে আপনি 14 থেকে 15% যাত্রী পরিবহন করবেন, ততক্ষণে আপনি বিনিয়োগ করবেন 5 লক্ষ কোটি টাকা। অথচ স্টাডি বলতেছে আপনি গণপরিবহনটাকে যদি ঢেলে সাজাতে পারতেন, বিনিয়োগ যদি আপনি 5,000 কোটি টাকা বিনিয়োগ করেন, 40% যাত্রী আপনি পরিবহন করবেন। তাহলে সেখানে তো আসলে এখানে আলোচনার দরকার নাই, কোনটা আসলে প্রাধিকার পাওয়ার কথা সেটা আমরা এমনি বুঝতে পারি। পারছেন না কেন? ওই যে আমি বললাম, এটা টেকনিক্যাল সমস্যা না, এটা রাজনৈতিক সমস্যা। করতে হবে মানে করতে হবে। এবং আমি বলবো যে রাজনৈতিক সমস্যা এই কারণেই বলছি, অনেকে চায় না, কারণ এটা যদি আপনার এই যে শৃঙ্খলায় চলে আসে, বাস রুট ফ্র্যাঞ্চাইজির মধ্যে এটা যদি হয়ে যায়, অনেকের কিন্তু পদ পদবি থাকবে না। এবং ওই যে আমি বললাম এক্সটোরশন বা চাঁদা, যেটা কোটি টাকার একটা চাঁদা, সেটাও কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আসলে যারা এখন মালিক আছে তাদেরকে নিয়ে, ইকোসিস্টেমটা নিয়ে আপনি এটা কোম্পানি বেস করেন। এবং এখানে যদি গণপরিবহনটা আমরা শৃঙ্খলা করতে পারি, এটাই আমি মনে করি যে একমাত্র টেকসই সমাধান, যেটা কম খরচ এবং আমরা এটা পরিচালনাও করতে পারবো। মেট্রো যেমন বিনিয়োগ ভারী, এটা পরিচালনা খরচও ভারী। আর যখন আপনি পাতালে ঢুকাবেন, এটা তো আইসিইউতে ঢুকাবেন, এটার পরিচালনা যেমন ঝুঁকি আছে, এটা পরিচালনা ব্যয় অনেক বেশি, এটা কতটুকু আমরা চালাতে পারবো, এগুলো অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। যেটা আমরা পারি সেটাকে করে দেখাতে হবে। আমরা যদি ভারী ভারী এই যে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে করতে পারি, তাহলে তো আমার মনে হয় যে এই 5,000 কোটি টাকাতে বাস একটা শৃঙ্খলা আনা, ফ্র্যাঞ্চাইজি করা, যেটা ক্যালকাটা করছে, দিল্লি করছে, তারা পারলে আমরা কেন পারবো না? আমাদের পারতে হবে। এখানে রাজনৈতিক সদিচ্ছাটা যদি থাকে, আপনি অবশ্যই পারবেন।